16 বছরে আমরা অনেক লড়াই সংগ্রাম করেছি আপনাদের সঙ্গে থেকে। সেখানে আমাদের আতিক ভাই আমাদেরকে বুকে আগলে রেখে আমাদেরকে যেভাবে এই ইউনিয়নকে সুসংগঠিত করেছিল, আতিক ভাই না থাকার কারণে কিন্তু তিনি এখনও আমাদের ছায়া হয়ে আছেন। বিভিন্ন সুযোগ সুবিধা আমরা যদি গিয়ে বলবি যে ভাই এটা করা লাগবে, ভাই সাথে সাথে সেটা করে। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, এটা হয়তো আপনাদের এখতিয়ারের ভিতরেও নাই। এখন আপনাদের মাধ্যমে একটা সমস্যার সমাধান হয়, ভুল ত্রুটি মানুষের ভিতরেই থেকে থাকে। আতিক ভাইয়ের যে বহিষ্কার আদেশ বা স্থগিত আদেশ আছে, সেটার দিকে আপনারা একটু নজর দিলে আতিক ভাই যদি আবার স্বপদে এখানে ফিরে আসে, তাহলে মনে হয় যে আগামী এরুল ইউনিয়ন বিগত সময়ে যা ছিল তার থেকে আরো বেশি আমি আর বেশি কিছু বলতে চাই না। আমি সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকের সঙ্গে আজকে এই মিটিংয়ের শেষে আলোচনা করে যাতে 100 লোকই আমরা দিতে পারি 7 নম্বর ওয়ার্ড থেকে, আমরা বেশি দেওয়ার চেষ্টা করব। বিগত সময়ে 7 নম্বর ওয়ার্ড থেকে অনেক বেশি গেছে। তারপরেও যেহেতু আমার সভাপতি নাই, সেক্রেটারি নাই, সাংগঠনিক সম্পাদক নাই, আমি তাদের সঙ্গে আলোচনা করে 100-র বেশি লোক দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বক্তব্য এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। যে ঐতিহ্যবাহী ইউনিয়ন, যে ইউনিয়ন 11টি ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ ভূমিকা রেখেছে যে কোনো প্রোগ্রামে, সেই ইউনিয়নটা আজকে কেন এই অবস্থানে চলে গেল? আমি দয়া করে অনুরোধ রাখছি আমার শ্রদ্ধেয় কাকার কাছে যে আপনারা অতি দ্রুত ইউনিয়নের ব্যাপারে একটা সিদ্ধান্ত নেবেন। আমি মনে করি এখানে আমার সাংগঠনিক আছে, সভাপতিও আছে, ভারপ্রাপ্ত সেক্রেটারি আছে, তারা 3 জন মিলে যেটা করতে পারছে না। যদি আতিক ভাই এখনো, যদিও তার পদে নাই, সে যদি একটু চেষ্টা করে, এটা কিন্তু করা সম্ভব। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা আমার ব্যক্তিগত মতামত। যাই হোক, আমরা যদি আতিক ভাইকে আবার সপদে পাই, আমি মনে করি যে ইউনিয়নের যে ঐতিহ্য, যে ঐতিহ্যটা আমরা হারিয়ে ফেলছি, ওই ঐতিহ্য আবার ফিরে আনা সম্ভব। এটা আমার ব্যক্তিগত মতামত। যাক, হারানো ঐতিহ্য, সে ঐতিহ্য আবার ফিরে আসবে। এই ধ্বংসস্তূপ থেকে একদিন এরুলা ইউনিয়ন বিএনপি আবার ফিনিক্স পাখির মতো উঠে আসবে, বগুড়ার 11টি ইউনিয়নের ভিতরে সর্বোচ্চ ভূমিকা পালনকারী ইউনিয়ন হিসেবে। এই প্রত্যাশা আমি মনে প্রাণে বিশ্বাস করি। তো যে ব্যাপারে আমাকে এখানে বক্তব্য দেওয়ার জন্য আজকের প্রধান অতিথি আর কি আহ্বান জানাচ্ছে, সে বিষয়ে আমি এতটুকুই বলতে চাই। আমার যে পার্শ্ববর্তী 3টা ওয়ার্ড আছে, 1, 2, 3, এই 3টা ওয়ার্ডের যে লোক হবে বা যে মানে জনসম্পৃক্ততা হবে শনিবারের বিক্ষোভে, এদের যাওয়ার জন্য 2টা 3টা যতগুলো ট্রাক লাগে সম্পূর্ণ ব্যবস্থা আমি করবো ইনশাআল্লাহ। এবং প্রয়োজনে যদি আরো কোনো সহযোগিতা করা লাগে, আর আরো যদি কোনো সহযোগিতা করা লাগে, সেটা চেয়ারম্যান আছে, সম্পাদক আছে, আমি তাদের সঙ্গে আলোচনা করে আরো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আজকে এখানে বসা হয়েছে, সেই এজেন্ডাগুলো তারাই উপস্থাপন করেছে, আর অন্যান্য ওয়ার্ডগুলো উপস্থাপন করতে পারে নাই। পক্ষান্তরে আপনারা জানেন, আমরা দীর্ঘ 15টি বছর 16টি বছর নির্যাতন নিপীড়ন সহ্য করে আজকে এইখানে এই পর্যায়ে এসেছি। আমরা যারা লড়াই সংগ্রাম করেছি তারা এখনো আছি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই এরুলা ইউনিয়ন ঐতিহ্যবাহী একটা ইউনিয়ন। এই এরুলা ইউনিয়নের অনেক গৌরব ঐতিহ্য আছে, যা এখানে আজকে কথার মাধ্যমে বুঝতে পারলাম। এখানে অনেক সমস্যা আছে, কিন্তু আসলে আমাদের বুঝতে হবে, আমরা কোনো ব্যক্তির রাজনীতি করি না, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আদর্শের রাজনীতি করি, আমরা জনাব তারেক রহমানের রাজনীতি করি, আমরা আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনীতি করি। এখানে কোনো ব্যক্তির রাজনীতি চলবে না, এখানে কোনো ব্যক্তির রাজনীতি হবে না। আমরা যারা রাজনীতি করব, জাতীয়তাবাদী আদর্শের রাজনীতি করব এবং জনাব তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা রাজনীতি করব। এখানে ইউনিয়নে যাকে নেতৃত্ব দেওয়া হবে তার নেতৃত্বে আপনাদের কাজ করতে হবে, সেটা যেই হোক, হোক আতিক ভাই, হোক টুকু কাকা, হোক পলাশ ভাই, হোক হারুন ভাই, যখন যাকে নেতৃত্ব দেওয়া হবে, আপনারা যদি জিয়ার আদর্শের সৈনিক হয়ে থাকেন, অবশ্যই তার নেতৃত্বে রাজনীতি করবেন, কোনো ব্যক্তির রাজনীতি কখনো প্রশ্রয় দেবেন না। পাশাপাশি আপনারা জানেন, একটি কুচক্র মহল নির্বাচন বালচাল করার জন্য এবং আগামী দিনে যাতে নির্বাচন না হয় এবং বিএনপি যেন তাদের লক্ষ্যে অধিষ্ঠিত না হতে পারে এবং সরকার গঠন না করতে পারে, বিএনপির নামে নানা রকমের কুশল উড়াচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছবিকে প্রচলিত করেছে এবং আগামী রাষ্ট্রনায়ক, যিনি শুধু বাংলাদেশের রাষ্ট্রনায়ক নয়, বর্তমানে তার নেতৃত্বের গুণাবলীর কারণে জাতীয় নেতা হিসেবে পরিচিতি লাভ করেছে, জনাব তারেক রহমানকে নেতৃত্ব করছে। আমরা এরুলা ইউনিয়নবাসী সহ সদর থানা বিএনপি সবসময় সেক্টর থাকবো, যাতে এরকম কোনো কিছু হলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিহত করতে পারি। পাশাপাশি আগামী 19 জুলাই যে বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হবে, আপনাদের লক্ষ্য রাখতে হবে, প্রতিটা ইউনিয়ন থেকে যেভাবে অংশগ্রহণ করবে আপনারা এরুলা ইউনিয়ন ঐতিহ্যবাহী ইউনিয়ন। আমি বিশ্বাস করি, আমার এখানে বড় ভাই আতিক ভাই আছে, যদিও উনি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন, তারপরেও উনি
করার মাধ্যমে এই ইউনিয়ন থেকে যারা নেতৃবৃন্দ আছে সবাই ঐক্যবদ্ধ হবে একটা সর্বোচ্চ বড় মিছিল আপনারা নিয়ে অংশগ্রহণ করতে পারবেন। আমরা অত্যন্ত সৌভাগ্যবান, আমরা অত্যন্ত গর্বিত যে আমরা দুইটা নেতা পেয়েছি, একটা হচ্ছে মাহমুদ আহমেদ খান রুবেল, একটা হচ্ছে সৈয়দ জহুরুল আলম। আপনারা দেখবেন এদের নেতৃত্বে কোনো অন্যায় অপদস্থ হয় নাই। দেশে 5ই আগস্টের পরে বিভিন্ন এলাকায় অন্যায় অপদস্থ হয়েছে, কিন্তু আমার সদর থানা বিএনপির একটা নেতা কর্মী এই অন্যায়ের সাথে যুক্ত নয়। তারই কারণ হচ্ছে আমাদের সঠিক নেতৃত্ব, আমাদের নেতৃত্বে থাকে জনাব মাহমুদ আহমেদ খান রুবেল এবং অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। আমরা বিশ্বাস করি আগামী দিনে তাদের হাত ধরে আমরা আরো অনেক দূর অগ্রসর হব। পাশাপাশি আপনাদের এই ইউনিয়নের যে সমস্যা চলতেছে, ইনশাআল্লাহ আজকে আমরা আমার জেলা বিএনপির থানা বিএনপির সেক্রেটারি এখানে অনেক কিছু শুনে গেল, আমরাও শুনে গেলাম। আমরা পরবর্তীতে এইরকম পরিবেশে নয়, আপনাদের যদি প্রয়োজন হয় আপনার ঘরোয়া পরিবেশে একটা আয়োজন করুন, আমার থানা বিএনপি নেতৃবৃন্দ আসবে ইনশাআল্লাহ। আমরা যারা থানা বিএনপি নেতৃত্ব দিয়ে থাকি তারাও আসবো, আপনাদের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। মিনিটের মধ্যে গিয়ে ওনাকে যে কোনো ব্যবস্থা করে হোক, যে কোনো ইয়ে করে হোক, ওনাকে আমি উদ্ধার করেছি। উনি একজন বয়স্ক মানুষ, উনি যদি ওই সময় জেলখানায় যেত আর আমিও তখন পলাতক, আমার ওপর তখন অনেক চাপ, তাহলে সংগঠনে আমাদের কি অবস্থা হতো। আমি তাকে সেভ করছি। অনেক নেতাকর্মী এখানে আছে, নাম ধরে বলার আমার কোনো প্রয়োজন নাই। তারা নিজের আত্মায় হাত দিয়ে তারা বলতে পারবে, তারা বুঝতে পারবে। তাদের জন্য আমি কিছুই করিনি। হ্যাঁ, তাদের জন্য কি হয়েছে, আমি দালাল সেজেছি। চেয়ারম্যান হিসেবে একজন এমপি বা একজন উপজেলা চেয়ারম্যান, এটা হচ্ছে সাংবিধানিক ব্যাপার। একজন চেয়ারম্যানের তার কাছে যেতেই হবে। হয়তো সেই একদিন ফুল নিয়ে গিয়েছি, এক সজনের সাথে করেছি। বলেন আপনার বুকে হাত দিয়ে বলেন, আমি কি কোনদিন আওয়ামী লীগের প্রোগ্রাম করেছি? আওয়ামী লীগের পক্ষে ভোট চেয়েছি? আওয়ামী লীগের কাউকে শেল্টার দিয়েছি? 5ই আগস্টের পরে আওয়ামী লীগের কোন লোককে শেল্টার দিয়েছি? আমি কি লুটপাট করেছি? তাহলে যদি করে না থাকে, আমার মন যদি সাচ্চা থাকে, হয়তো আমার সাময়িক ভুল, ওটা ভুলই, আমি কিন্তু পাপ করি নাই। ওটা আপনাদের অস্তিত্ব রক্ষার জন্য, সেটা আমার ঊর্ধ্বতন নেতৃবৃন্দও জানে। হয়তো তারা কিছু বলছেন না, তাদের পরামর্শ নেই। সেদিন আমার ইউনিয়নবাসীর অস্তিত্ব রক্ষা করার জন্য হয়তো এমপি সাহেবের কাছে ফুল নিয়ে আমাকে যেতে হয়েছিল, যার পরিপ্রেক্ষিতে ইউনিয়নের এই আমার হাজার হাজার নেতাকর্মী মামলা মোকদ্দমা হামলা সমস্ত থেকে তারা দূরে দূরে থাকতে পেরেছে। যাই হোক, আমি নিজের কথা বেশি কিছু বলবো না। আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী, একজন সাধারণ কর্মী। আমি জন্মগতভাবে হচ্ছে বিএনপি পরিবারের সদস্য। আমার বাবা এই ইউনিয়নে 25 বছর নেতৃত্ব দিয়েছেন। আমার বাবার পরে আমি 17 বছর আমি নেতৃত্ব দিয়েছি। 17 বছর আমি কিন্তু সরকারি দলের নেতৃত্ব দিইনি। আমার বাপের আমলে সরকারি দলও করছে, বিরোধী দলও করছে, কিন্তু আমার আমলে আমরা কিন্তু ক্ষমতার স্বাদ পাইনি। আমরা যা কিছু করেছি নিজেদের পকেটের টাকা, নিজেদের শারীরিক উপস্থিতি, নিজেরা সকলে মিলে ঐক্যবদ্ধ হবে। আমার একজন 71 সদস্য এখানে ইউনিয়নের যারা আমরা যেভাবে রাজনীতি করেছি, সকলেই নিজেদের পকেটের টাকা খরচ করে রাজনীতি করেছে। তাদের চাওয়ার কিছু নাই, পাওয়ার কিছু নাই। চাইলেও লাভ হবে না, পাওয়ার এমন কিছুই নাই। কারণ আমার মানুষের চাওয়ার মতো কিছুই নাই। আমরা কি চাই? আমরা দল করি, আমরা একটা সম্মান চাই, আমাদের একটা সার্টিফিকেট চাই যে আমি বিএনপির একজন কর্মী, বিএনপি করে আমি এই ক্ষতিগ্রস্ত, আমরা তার বিনিময়ে কিছু সম্মান চাই। সেটা কি দল আমাদেরকে সম্মানিত করবে, কিন্তু সেই সম্মান আমরা অনেকেই হয়তো রক্ষা করতে পেরেছি, অনেকেই পারিনি। যেটাই হোক, মানুষ মাত্রই দীর্ঘায়ু কামনা করে এবং আমার কথা বলার বাদে অনেক ভুল ভ্রান্তি হয়েছে, তার জন্য পুনরায় আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন, দীর্ঘ 16 বছর অতিক্রান্ত করেছি আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে, হাজার হাজার মামলা খেয়ে জেল খেটে আমরা হাসিনার কিছু করতে পারি নাই। কিন্তু গত 5ই আগস্ট জুলাই আন্দোলন সারা বাংলাদেশে ছাত্র জনতার লড়াইয়ের মাধ্যমে এই ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যেতে সক্ষম করেছে। আমরা আজকে আমরা 71 পর একটি বড় স্বাধীনতা পেয়েছি। এই 5 আগস্টের পর সেই স্বাধীনতার স্বাদ উপলব্ধি করতে এসে আমরা সবাই দেখতে পাচ্ছি জাতি একটি ক্রান্ত লগ্নে আবার পৌঁছে গেছে। যে 16 বছর আমরা ভোটের অধিকার, গণতন্ত্র ফিরিয়ে আনার অধিকার, সব কিছু আমরা স্বপ্ন দেখেছিলাম,
মনে করেছিলাম যে আজকে 5 আগস্টের পর যাতে একটা সুষ্ঠু ভোট হবে, একটা গণতন্ত্রের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু আমরা এখন কি দেখছি, বাংলাদেশে কিছু দল এবং দেশি বিদেশি ষড়যন্ত্রে আজকে আমরা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। সঠিক গন্ধ তো ফিরে আনতে পারছি না, সঠিক ভোট আমরা করতে পারবো কিনা এখন আমরা নিশ্চিত না। আমি কিছুতে ভেঙে পড়বো না, ঐক্যবদ্ধ থেকে বিএনপিকে সামনে থেকে এগিয়ে নিয়ে যাবো, গণতন্ত্র ফিরে আনবো, সকল ষড়যন্ত্র নস্যাৎ করে আমরা ইনশাল্লাহ আগামী দিনে বিএনপিকে একটা সুষ্ঠু ভোটের মাধ্যমে আবারও ক্ষমতা আনবো ইনশাল্লাহ। ঐক্যবদ্ধ করাই হচ্ছে একটা সংগঠনের প্রেসিডেন্ট সংগঠনের কাজ। এটা যদি কেউ ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতা তাদের, হয়তো বলতে পারেন এই